নমস্কার, আমি কৌস্তব ঘোষ। অমৃত হেলথ সলিউশন, অমৃত ঔষধালয়ের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে এসেছি। আমাদের বেশ কিছু পেশেন্টস, কিছু শুভানুধ্যায়ীরা আমাদের কাছে কিছু প্রশ্ন করেছিলেন। তাদের বাড়ির মা কাকিমারা কিছু প্রশ্ন পাঠিয়েছিলেন আমাদের, এবং সেই প্রশ্নগুলোর আমি উত্তরটা ভিডিওর মাধ্যমে দিচ্ছি। কারণ শুধু তারাই নয়, তার সাথে সাথে আমার আর যে সকল মা কাকিমাদের বোনেদের প্রবলেম রয়েছে, হেলথ ইস্যুস, তারাও যাতে জানতে পারে। তো আজকের প্রথম পর্ব শুরু হচ্ছে প্রশ্ন উত্তর ভিডিওতে অমৃত ঔষধালয়ের সঙ্গে। তো কথা না বাড়িয়ে প্রশ্ন চলে যায়। প্রথম প্রশ্ন, সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে কনকন করে, এটা কি কোনো গুরুত্বপূর্ণ সমস্যার ইঙ্গিত? এটা প্রশ্ন করেছেন আমার এক খুবই এক কাছের এক দাদার তার মা। হ্যাঁ জেঠিমা, এটা থেকে বোঝা যাচ্ছে আপনার হাঁটুতে অবশ্যই সমস্যা আসছে। সম্ভবত হাঁটুর সাইনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যাচ্ছে। তবে নিশ্চিতভাবে বলতে গেলে আপনাকে আগে হাঁটুতে একটা এক্স রে করতে হবে। ঠিক আছে? সেই এক্স রের দুটো ছবি লাগবে, একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আর একটা ল্যাটারাল ভিউ। তারপর দেখে এটা বলা যাবে তার জন্য হচ্ছে কি না। সম্ভবত তার জন্য হচ্ছে, এছাড়াও ক্যালসিয়াম বা ভিটামিন ডি কমে গেলেও প্রবলেম দেখা যেতে পারে। ঠিক আছে? সুতরাং আপনার আগে এই পরীক্ষাগুলো করা প্রয়োজন। তাহলেই আমরা বলে দিতে পারবো এটা কী ধরনের সমস্যার ইঙ্গিত দিচ্ছে বা বিষয়টা ঠিক কী। চলুন এইবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগোই। হাঁটার সময় মাঝে মাঝেই পা ফলস খায় কেন? এটা একজন প্রশ্ন করেছেন, আমারই খুব প্রিয় একজন কাকু। নামটা উজ্জ্ব রাখছি যেহেতু পেশেন্ট। আচ্ছা, এটা একাধিক কারণের জন্য হতে পারে কাকু। আপনার লিগামেন্টে যদি কোনো সমস্যা থাকে তার জন্য পা ফলস খেতে পারে, বা পায়ের পেশিতে আচমকা যদি আপনার ক্র্যাম্প হয়, ঠিক আছে, সেক্ষেত্রেও প্রবলেম আসতে পারে। সুতরাং শরীরের নিচের অংশে কোনোভাবে যদি জোরটা কম যাচ্ছে কোমরের প্রবলেম থেকেও, তাহলেও হতে পারে। হ্যাঁ, এরকম অনেকগুলো কারণ থাকে। এর জন্য কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো করে যদি আপনি আসেন, আমরা একদম নিশ্চিতভাবে বলে দিতে পারবো আপনার সমস্যাটা কী এবং তার সমাধানটা কী। আচ্ছা, এইবার হচ্ছে হাঁটু মুড়ে বসতে ও বসা থেকে উঠতে কষ্ট হয়, এর কোনো সমাধান আছে? আচ্ছা, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, যাদের হাঁটু মুড়ে বসতে এবং বসা থেকে উঠতে কষ্ট হয়। প্রসঙ্গত বলে রাখি, আপনার সম্ভবত অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা আছে মনে হচ্ছে। না হলে এই সমস্যাটা আসাটা সহজ নয়, বা হাঁটুতে খুব গুরুতর সমস্যা আছে, যেটা এক্স রে রিপোর্ট দেখে আমরা নিশ্চিত হয়ে যাব। এবং বসা থেকে উঠতে কষ্ট হয়, আপনার মনে হয় একটু কোমরের এক্স রেটাও দেখা প্রয়োজন, যে কোমরের থেকে কোনোভাবে ব্যথা নিচের দিকে নামছে কিনা পায়ের দিকে। যদি এটা বিস্তারিত আপনি জানান এবং রিপোর্টগুলো নিয়ে আসেন, আমরা কথা দিচ্ছি আপনার যথোপযুক্ত চিকিৎসা করে আপনাকে সুস্থ ভালো রাখতে আমরা নিশ্চয়ই পারবো। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, হাঁটুর ব্যথায় বাড়িতে বালিশ করছি, সাময়িক আরাম হলেও সমস্যা থেকেই যাচ্ছে, সমাধানের উপায় কী? ভেরি গুড কোয়েশ্চেন। হাঁটু ব্যথা, হাঁটু ব্যথার কারণটা আমি ধরে নিলাম অস্টিওআর্থ্রাইটিস। যদি তাই হয়, উল্টোপাল্টা মালিশ করবেন না, এটা অনুরোধ। আপনার উচিত, আপনার যেটা করণীয় আমার মতে, সেটা হচ্ছে আপনার ইমিডিয়েট কোনো ডক্টরের অ্যাডভাইস নেওয়া উচিত, এক্স রে করা উচিত, এবং কোনো ভালো ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করে নির্দিষ্ট ব্যায়াম আছে, ডাক্তারবাবুদের পরামর্শ মতো নিক্যাপ আছে, ঠিক আছে, সেগুলো করুন। নিজে উল্টোপাল্টা মালিশ করলে অনেক সময় ব্যথা কমবেই না, উল্টে বেড়ে যাবে। কারণ চিকিৎসকরা জানবেন সেখানটায় কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু আপনি জানবেন না। তাই একটাই অনুরোধ আপনার কাছে, আপনি একটু সময় নিয়ে চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন, ঠিক আছে। সুপরামর্শ নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই চাইব। আচ্ছা, আরেকজন লিখেছেন, নিতম্বের পর থেকে পায়ের আঙ্গুল অবধি কনকন করে, এর কারণ কি? মানে কোমর থেকে পায়ের আঙ্গুল অবধি কনকন করে ওঠে মাঝে মাঝে, এর কারণ কি? প্রথমত বলি, আপনার কোমরের একটা এক্স রে প্রয়োজন। সম্ভবত আপনার L5S1 ওপরে প্রেশার হয়ে, এটা সম্ভবত লাম্বার স্পন্ডাইলোসিসের সিমটমস আপনি যেটা বলছেন। তো এক্স রেটা থাকলে পরিষ্কার বোঝা যাবে যে লাম্বার স্পন্ডাইলোসিস কিনা। যদি লাম্বার স্পন্ডাইলোসিস হয় বা সায়াটিকা থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসবে। সেক্ষেত্রে আপনাকে কোমরের একটি লাম্বার ব্রেস পাওয়া যায়, ঠিক আছে, সেই লাম্বার ব্রেসটা পরা প্রয়োজন, এবং নির্দিষ্ট
ভাবে চলাফেরা করার প্রয়োজন আছে, কিছু কিছু জিনিস রেস্ট্রিকশন আছে, নিচে বসা এরকম কিছু জিনিস থাকে, এবং তার সাথে হচ্ছে আপনার যেটা করার চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো ব্যায়াম করুন, ঠিক আছে, অনেকটাই উপকার পাবেন এটুকু বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আজকের মতো প্রশ্ন এটুকুই আমরা বলছি, কারণ সময় অনেকটাই হয়ে গেছে। ধন্যবাদ, কিন্তু একটাই কথা, প্রশ্ন আপনারা পাঠাবেন আমাদের নাম্বারে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, ওই নাম্বারে প্রশ্ন পাঠাবেন, আমরা দায়িত্ব নিয়ে উত্তর দেব। আর আপনি সুস্থ থাকতে চাইলে অবশ্যই করে আসবেন এই আমাদের প্রতিষ্ঠান। দেখুন এখানে লেখা আছে অমৃত ঔষধালয় ও অমৃত হেলথ সলিউশন। অমৃত ঔষধালয় আপনাদেরই খুব পরিচিত গোপাল কবিরাজের প্রতিষ্ঠান, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে সেখানে আসুন, আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ ভালো রাখতে বদ্ধপরিকর। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো হেলথ ইস্যুস থাকে, নিশ্চয়ই জানাবেন, এবং এই ভিডিওটা আরও 5 জনের কাছে শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, তাদের সমস্যার সমাধান করে তাদের ভালো রাখতে পারি। ধন্যবাদ, নমস্কার।